এখানে তন্ন তন্ন করে আমি করছি, এমন এখানে খোঁজে নাই, সকল জায়গা দেখছি, তোমার জন্য আমি পানি সংগ্রহ করতে পারিনি। বলো তো, দুনিয়া পানি আসেনি? পানি আছে, কিন্তু এই বান্দার জন্য নাই। বান্দার জন্য নাই। বান্দাকে বলবে, আল্লাহ বান্দা, এমন কোন জায়গা নাই তোমার পানির সন্ধান করতে করতে আমি কোন জায়গায় তোমার জন্য পানির ব্যবস্থা করতে পারি নাই। আল্লাহ ফেরেশতা বলবে, আমি চলে যাচ্ছি, তোমার পানির কোনো খোঁজ খবর পাই নাই, আমার কাজ শেষ। দেখেন, আমাদের জন্য পৃথিবীর জমিনে কোন মরণের পরে কোন আল্লাহ ছাড়া আপন কেউ নাই। বিশ্বাস করেন? যে ফেরেশতাগুলো আমাদের কাঁধে নিয়ে যুক্ত ছিলেন, ফেরেশতাগুলো আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? যাদেরকে আপন মনে করেন, সন্তানাদি, স্ত্রী, বিবি, বাচ্চা, যাদেরকে বলেন, মা বাবা যাদেরকে বলেন, মৃত্যুর সময় কেউ উপকারে আসে না। ঠিক নেই? সবাই কাছে বয়া বয়া, একজনে কই সূরা ইয়াসিন পড়, আরেকজনে কই সূরা আর রহমান পড়, আরেকজনে বলে সূরা মুলক পড়। কেউ তো কয় না যে তার মরণটা কিভাবে টাকানো যায়। এই কথা কয়? এই কথা বলে না। এত মরবই কিন্তু কোরআন শরীফ পড়, তেলাওয়াত কর, এত মরার আগে কোরআন তেলাওয়াত অন্ততপক্ষে শুনে যান। ঠিক নেই? কিন্তু কেউ মৃত্যুকে দেখাইতে পারে না, সবাই তাকায় থাকে। যে মৃত্যুবরণ করতেছে সেও তাকায় থাকে। আমার জন্য পৃথিবীর কেউ কিছুই করতে পারে নাই। একমাত্র বোঝা গেল আমার সন্তানাদিগুলো সামনে বৈশা রইল, স্ত্রী বৈশা রইল, মা বাবা বৈশা রইল, সবাই তাকা রয়েছে। আমি একা আসছিলাম, একাই আবার যাইতে হইতেছে। ঠিক কি? 3 নম্বর ফেরেশতা এসে সালাম দেবে, এ আল্লাহর বান্দা রে, তোমার শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য আমি কাজে নিয়োজিত ছিলাম। আমি তোমার শ্বাস নিঃশ্বাস চালু রাখার জন্য আমার আল্লাহ নিয়োজিত করেছিল তোমার দরবারে আসার জন্য। আমি পৃথিবীর পশ্চিম থেকে দক্ষিণ পর্যন্ত, উত্তর থেকে পূর্ব পর্যন্ত প্রত্যেকটা জায়গা আমি বিচারছি, খোঁজ করছি। এমন কোন জায়গা নাই তন্ন তন্ন করে আমি করছি, শ্বাস নিঃশ্বাস আমি কোন জায়গায় খুঁজে পাই নাই। ওই ফেরেশতা সিগন্যাল দেয়া যাইবে, আল্লাহর বান্দা শুনিয়া নাও, কিছুক্ষণের মধ্যে তোমার মৃত্যু হবে। কি হবে? শ্বাস নিঃশ্বাস না থাকলে মানুষ জীবিত না মৃত? শ্বাসটা এখন চাইতেছে মুখ দিয়ে নিন অথবা নাক দিয়ে নেন, যখন দুইটা শ্বাস বন্ধ হয়ে যাবে সাথে সাথে মৃত্যু হয়ে যাবে। ঠিক নেই? ওই বান্দা বলবে, বলার সাথে সাথে 4 নম্বর ফেরেশতা আসবে, এসে বলবে, আল্লাহর বান্দা শুনিয়া নাও, আমি তোমার হাঁটাহাঁটির ব্যবস্থা করতাম, আমি তোমাকে হাঁটাইতাম রাস্তাঘাটে। আমরা অনেকে মনে করি মনে হয় আমার পাও দিয়া শক্তির কারণে হাঁটতেছি। আল্লাহ কয়, আমি যদি না হাঁটাই পৃথিবীর কেউ নাই হাঁটার শক্তি। ঠিক না? আল্লাহ যদি না হাঁটাই পৃথিবীর কেউ হাঁটতে পারবে না। 4 নম্বর ফেরেশতা এসে বলবে, তুমি যে প্রত্যেক পাখির ভাইয়া রাস্তা থেকে হাঁটো, আমি ফেরেশতা এই কাজে নিযুক্ত ছিলাম, আল্লাহ নিযুক্ত বানিয়ে দিছে, তার জন্য তুমি হাঁটাহাঁটি করতা। আজকে তোমার হাঁটাহাঁটির সব জায়গা বন্ধ হয়ে গেছে। আমি তন্ন তন্ন করে পৃথিবীর সকল জায়গায় বিচারছি, কিন্তু কোনো জায়গায় পাই নাই। হয়তো তোমার কিছুক্ষণের ভিতরে আজরাইল আসতে পারে, তোমার মৃত্যু হবে। কয় নম্বর ফেরেশতা বিদায়? 4 নম্বর ফেরেশতা যখন বিদায় হয়, কাঁধে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। আছে না? এই 2 জন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ এখন কি আমরা ওই ব্যক্তির কাছে যাব? ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, যাও আমার বান্দাকে শেষ সংবাদটা জানায় আসো। 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, 2 ফেরেশতা গিয়া বলবে, আল্লাহর বান্দা, আমরা তোমার পাক জন্য হিসাব করার জন্য নিয়োজিত ছিলাম। আল্লাহ তাআলা তোমার পাক জন্য তুমি পাক করলে আমরা লিখতাম, নেকি করলেও আমরা লিখতাম।
আজকে সব জায়গা ঠান্ডা করে বিচারলাম, তোমার পছন্দ পাওয়া যায় নাই। তোমার কাছ থেকে আমরা বিদায় নিয়ে যাইতেছি। আর বিদায় নেওয়ার আগে ওই ফেরেশতা দুইজন কিরামান কাতিবিন ডাক দিয়ে বলবে, এক টুকরা কাপড় পকেট থেকে বের করে বলবে, আল্লাহর বান্দা, ওই কালো কাপড়টার দিকে তুমি লক্ষ্য করে দেখো। যখন লক্ষ্য করবে কিছুক্ষণের মধ্যেই আজরাইল আইসা করবে। আজরাইল আইসা কাজ হলো তার জান কবজ করে নেওয়ার জন্য। তাইলে বোঝা গেল পৃথিবীর কেউ ঠিক কিনা? টাকা পয়সা দম দৌলত যা কিছু বলতেছেন আর করতেছেন, কোন কিছু আপনার কাজে আসবে না, কোনো কিছু আপনার সঙ্গেও যাবে না। যা কিছু আছে সব কিছু পরে রইবে। আপনি শুধু আসছিলেন, তার শুধু চাইবেন 3 টুকরা কাপড় নিয়ে। কয় টুকরা? ঠিক কিনা? আরো বেশি নেবেন? রঙের কাপড় নেওয়া যায় না। কি কাপড় না লাগে? কাপড়ের কাপড় নিজের কাছে না টাকা না থাকলে অন্যজনে আমল দিয়া দেয়, ঠিক নেই? কিন্তু কাপড়ের কাপড় নিয়ে কবরের মধ্যে যায়। বান্দারে, অনেক জায়গায় আমি দেখছি নিজের কোটি কোটি টাকা আছে কিন্তু কাপড়ের কাপড় নিজের টাকাটা কিনতে পারে না। তোমরা মনে বিশ্বাস করেন না? অনেকে আছে, ভাই তোমার বাবা মারা গেছে, আমি কাপড়ের কাপড়টা দিয়া দেই, ঠিক নেই? বাতি যাকো আমার চাচা যখন মারা গেছে, কাপড়ের কাপড়টা দিয়া দেই। তখন ভাইয়া কিছু বলতে পারে না, বাতি যারা কিছু বলতে পারে না, কারণ ওরা কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু তার টাকা কাপড়ে লাগা না, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, 4 জন ফেরেশতা আসার পর লাস্ট ফেরেশতা আসে কিরামান কাতিবিন, 6 নম্বরে আছে আজরাইল। আজরাইল আইসা যখন বললেন, কিছু কিছু নাফরমান আছে দেখবেন গুনাহ হইল 2 প্রকার। কয় প্রকার? একটা হলো বড় গুনাহ, বড় গুনাহর নাম হলো কবিরা। বড় গুনাহর নাম কি? ছোট ছোট গুনাহর নাম হলো সগীরা। ছোট গুনাহর নাম কি? সগীরা। 2 প্রকার গুনাহ আছে, একটা হলো কবিরা আর একটা হলো সগীরা। আমাদের জানা 2 প্রকার গুনাহ হয়ে থাকে, ঠিক কি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ জানিয়ে দিলেন, আমরা যা কিছুই করি না কেন মৃত্যুর স্বাদ একদিন কিন্তু আমরা গ্রহণ করতেই হবে। মৃত্যু পেয়ালা একদিন আমরা থাকতে হবে। যা কিছুই করেন না কেন মৃত্যু থেকে কোন মানুষ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আমরা যদি মৃত্যু থেকে পালিয়ে যাই তাহলে কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। তোমরা যদি গ্লাসের কাছের ভিতরে যদি পয়সা থাকো, পিঞ্জিরা বানায়, লোহার যদি পিঞ্জিরা বানায় পয়সাও থাকো। আল্লাহ কত সুন্দর বলতেছে, যদি তোমরা কাছের পিঞ্জিরা বানায় পয়সা থাকো, গ্লাসের পিঞ্জিরা যদি বানায় পয়সা থাকো, লোহার পিঞ্জিরা যদি বানায় তোমরা পয়সা থাকো, কাঁচা বানায় পয়সা থাকো, তোমরা মনে করছো এটার ভিতরে মনে হয় মালাকুল মউত ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার একটা আয়াতের মধ্যে জানিয়ে দিলেন যে তোমরা যদি যেখানে থাকো না কেন, কাঁচের গ্লাসের মধ্যে থাকো না কেন, লোহার পিঞ্জিরার ভিতরে থাকো না কেন, স্বর্ণের পিঞ্জিরার ভিতরে থাকো না কেন, আমি আজরাইল মৃত্যু নামক ফেরেশতা তোমার সাথে সাক্ষাৎ করব। কি করবেন? সাক্ষাৎ করবে।
তাহলে বোঝা গেল আমরা মৃত্যু থেকে যতই পালায়ন করে না কেন মৃত্যু আমাদের পিছনে লাগিয়ে আছে, দেখি না? কোরআনের একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, তোমরা যে অবস্থায় থাকো না কেন তোমাদের জাননি মৃত্যু কতটুকু কাছাকাছি তোমরা জানবে। আমরা মনে করি 50,000 বছর পরে হলে একবার মৃত্যুবরণ করতে হবে, 60 বছর পরে হলে আমরা মৃত্যুবরণ করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে অথবা মৃত্যুবরণ করবে না, প্রত্যেকটা মানুষের দিকে আজরাইল প্রতিদিন 50 বার তাকায়। কয়বার? 50 বার তাকালে প্রতিটা মানুষের দিকে 50 বার তাকালে কত কোটি কোটি মিলিয়ন বার তাকানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকায় ওই মৃত্যু নামক ফেরেশতাকে একটা খাতার ডায়েরি দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? তার দাদার নাম, তার বাবার নাম, তার নাম দিয়ে একটা ডায়েরি করে রাখছে। ওই নামের ওই যদি ব্যক্তিটা যদি মৃত্যুর সংবাদ সেটা প্রতিদিন চেহারার দিকে তাকা, তার নাম, তার দাদার নাম, তার বাবার নাম ঠিক আছে কিনা তাকায় তাকায় দেখার পরে আমার কাছে আসে আইসা দেখে না বাবার নাম মিল নাই, কার না? অনেক সময় এসে দেখে দাদার নাম মিল নাই, অনেক সময় এসে দেখে নিজের নাম মিল নাই। তখন আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়। তখন ওই জায়গা থেকে চলে যাওয়ার পর দৈনিক দেখায় কিন্তু আমরা মনে করি আমাদের মৃত্যু মনে হয় 50 বছর পরে, 60 বছর পরে, কিন্তু মৃত্যু নামক আজরাইল আমাদের পিছনে দৌড়াইতেছে, আমরা সামনের দিকে দৌড়াইতেছি, ঠিক কিনা? কোন দিকে দৌড়াই? একদিকে আমরা সম্পদের দিকে দৌড়াইতেছি, আর একদিকে আমাদের পরিবারের মায়ার দিকে দৌড়াইতেছি, ঠিক না? সম্পদ 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 করতে করতে আমরা দৌড়াইতেছি। যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে অংশের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الغُرُورِ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। বান্দা, তুমি মনে করছো গোপনে গুনাহ করছো, গোপনে তুমি সাহায্য করছো, প্রকাশ্যে তুমি গুনাহ করছো, প্রকাশ্যে তুমি দান করছো, সদকা করছো, মানুষের উপকার করছো। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সব কিছু তোমাদের সামনে খুলে দেওয়া হবে, দেখানো হবে, তোমাদের হাতের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি করে দেওয়া হবে? পাপ পুণ্য যা কিছুই করো না কেন সব কিছু তোমাদের সামনে উপস্থিত করা হবে। আমরা মনে করি ঘরের দরজা লাগাই যখন গুনাহ করে অনেক আছে না নাই, আমরা মনে করি যে আল্লাহ আমরা দেখতেছে না, ফেরেশতারাও দেখতেছে না, ফেরেশতা কোথাও যায় না, ঠিক না? ফেরেশতা কি বাজার করতে যায়? কি করে? ফেরেশতার খাবার আছে, সংসার আছে, বড় লোকে দেখা করতে যায়, প্রেমিকার লোকে দেখা করতে যায়, এই নাই। ফেরেশতার রেডি আছে, এই নাই। ফেরেশতারা শুধু ডিউটিয়া ডিউটি বোঝে। ফেরেশতারা কি বোঝে? আল্লাহ যে কাজে নিয়োজিত করছে ওই কাজে করে ফেরেশতারা। আমাদেরকে যদিও আল্লাহ বানায় থাকে তোমরা ইবাদত করবা, কিন্তু ইবাদতের পাশাপাশি আমরা আকাম কুকামও করি, ঠিক নেই? ইবাদত আমরা করি না, বেশিরভাগ দেখা যায় গুনার কাজ করে, বেশিরভাগ দেখা যায় নাফরমানি কাজ করে। আমরা বানাইছিলাম কিন্তু ইবাদতের জন্য, কিন্তু আমরা বেশি ইবাদত করি না। ফেরেশতারা জানিয়ে দিলেন আল্লাহ আমাদেরকে বানাইছেন আপনার গোলামি করার জন্য না, আপনার বান্দার গোলামি করার জন্য। আপনার বান্দার সব কিছু করার জন্য আপনি বানাইছেন, আমরা ওই কাজেই নিয়োজিত, অন্য কোনো কাজ করি না। সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম সব কিছু আমরা সামনে দেখতে পাবো।